আমি যা দেখেছি আমার আম্মু যেসব বলেছে তাই আমি বেশিরভাগ সত্যি দেখেছি। আমার আব্বু অনেক কিছু সত্যিও বলেছে, বাট অনেক কিছু একটু বড় বড় ভাবে মানে মিথ্যা বলেছিল। না, এই ব্যাপারে আমি কিছু জানতাম না। আমি সবসময় দেখতাম যে এই আম্মু আব্বু ভালোই আছে, মানে আগের কথা। এখন কিছুদিন ধরে তো খুবই কি বলবো, কেমন অবস্থা। আমি আম্মুর উপরে যেসব দোষারোপ করেছে আমার আব্বু, এসব নিয়ে আমি কিছুই অত দেখিনি। আমি জানতামও না। আব্বু যখন বলেছে শুধু আমি এটা ইন্টারনেটেই দেখেছি। কিন্তু আব্বু হচ্ছে গিয়ে আমাকে দিয়ে এই একজনের না কয়েকজনেরই হচ্ছে এই মেসেজ ডিলিট করিয়েছিল। আমি প্রথম কিছু অত ভাবিনি যে হয়তো আম্মু জানে এসব ব্যাপারে, তার জন্য। কিন্তু লাস্ট কয়েকদিনে আমাকে দিয়ে রেহানা পারভিন নামের একজনের কল করেছিল যে এটা ডিলিট করিয়েছিল। এটা দেখে আমার সন্দেহ হলো, এমন কল কেন ডিলিট করাবে। তাহলে আমার এমন সন্দেহ হলো বলে আমি আম্মুকে এটা বললাম। এখন তো আমার যা শুনছি তা শোনা আরো দুঃখ হচ্ছে যে আব্বু এইসব কাম করেছে। এটা হচ্ছে আপনি আপনার বাবার কিছু দিক নোটিস করেছেন যে প্রবলেমগুলো হচ্ছে। আপনার আম্মুর দিক থেকে এরকম কোনো ইস্যু নোটিস করেছেন যেটা আপনার আব্বু হচ্ছে যে অভিযোগ তুলেছে? না, আব্বু যেসব অভিযোগ করেছে আমি এমন কোনো কিছু দেখিনি। আমার আম্মু পুরোপুরি ডিভোটেড ছিল আমার আব্বুর উপরে। আব্বু যতবারই অসুস্থ হয়েছে ততবারই আব্বুর পাশে ছিল। আম্মুই হচ্ছে গিয়ে তাকে সুস্থ করেছিল। তাদের সম্পর্কটা আসলে কেমন ছিল? তাদের সম্পর্ক খুবই স্ট্রং ছিল। আমি প্রথম খুবই স্ট্রং ছিল। অপারেশনের পরেও 1 বছর খুবই ভালো ছিল, কিন্তু তারপর থেকে প্রত্যেক বছরই অনেক বড় কোনো গন্ডগোল হতো। ওইটা শুরু করতো সবসময় আব্বু। এটাই দেখেছি আমি। আমার পায়ে যখন অপারেশন করতে হতো তখন বয়স ছিল কত? পায়ের অপারেশনের সময় 13 বছর। 13 বছরের সময় যখন আপনাকে ট্রিটমেন্ট করাচ্ছিল না,